আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে রূপচাঁদা মাছ ভুনা। এই তো প্রথমেই আমি এখানে নিয়েছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো, হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়ো, হাফ টেবিল স্পুন আদা আর রসুনের পেস্ট মিক্স করা ছিল, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। নিয়ে পেস্টগুলো ভালো করে মিক্স করে আমি এখানে 6 পিস রূপচাঁদা মাছ নিয়েছিলাম, আর সেই মাছগুলো ভালো করে এই মশলার মিক্সচারটার সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে মাছের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। যদি মাছের পরিমাণ বেশি হয় তাহলে মশলার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন, আর যদি মাছের পরিমাণ কম হয় তাহলে মশলার পরিমাণগুলো আরেকটু কমিয়ে দিবেন। এই তো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। ভালো করে মিশানো হয়ে গেলে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে প্যানে আমি প্রায় হাফ কাপের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তারপর একে একে আমি রূপচাঁদা মাছগুলো দিয়ে দিচ্ছি। রান্নার প্রথম স্টেপেই আমি মাছগুলোকে ভেজে নেব। এমনভাবে ফ্রাই করবেন না যাতে করে মাছগুলো একদমই মচমচা হয়ে যায়। মোটামুটি এই পিঠ 1 মিনিট আর ওই পিঠ 1 মিনিট, এভাবে 2 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। এই তো মাছগুলো 2 পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো উঠানো হয়ে গেলে সেই একই তেলে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোগুলো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলাদা প্যানেও এই কাজটা করতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে এই রেসিপিতে সেই মাছ ভাজা তেলেই যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো তারপর আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা স্মেল ছড়ায়। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই রেসিপিতে 1 টুকরো তেজপাতা কিন্তু অনেক বড় ভূমিকা রাখে। আমি এখানে 1 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এটা মিক্স করা ছিল, আপনারা আলাদা আলাদা করে দিতে চাইলে আধা চামচ করে দিবেন। তারপরে তো এখানে আমি বড় সাইজের একটা টমেটো কুচানো দিয়ে দিচ্ছি। অবশ্যই এই রেসিপিতে টমেটো কুচানোটা দিতে চেষ্টা করবেন, এতে করে স্বাদটা যেমন ভালো আসবে, কালারটাও খুব সুন্দর আসবে। তারপর এই মশলাগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব, এতে করে মশলার যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা চলে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন, এভাবে নাড়াচাড়ার উপরে রাখবেন, নয়তোবা দেখা যাবে তলানিতে লেগে গিয়েছে অথবা পুড়ে গিয়েছে। এতে করে মাছের যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যাবে। তারপর এই তো আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় 4-5টের মতো কাঁচামরিচ। এটা ফ্রোজেন করা ছিল, আপনারা চাইলে ফ্রেশ কাঁচামরিচ দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, দিয়ে আমি আবারও ভালো করে কিছুক্ষণ মিক্স করে নেব। তারপর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এতে করে তলানিতে লেগে যাওয়ার একদমই সম্ভাবনা থাকবে না। তাছাড়াও মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে দেব, এতে করে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে। যখন দেখবেন মশলার উপর তেল ভেসে উঠেছে, সেই পর্যায়ে আমি ভাজা রূপচাঁদা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু রূপচাঁদা মাছগুলো ভাজার পর যে প্লেটে ম্যারিনেট করেছিলাম সেই প্লেটেই উঠিয়ে রেখেছি। সেইখানে কিন্তু সামান্য পরিমাণ মশলা রয়ে গিয়েছিল, সেই মশলাগুলো আমি আর ফেলে দিইনি, সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন, তবে আমি এইগুলো ফেলতে চাইনি তাই এখানে দিয়ে দিচ্ছি। এই তো তারপর আমি মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব রূপচাঁদা মাছগুলো। এই তো ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আপনাদেরকে বলে দিই, এই পর্যায়ে যারা চাচ্ছেন সামান্য পরিমাণ ঝোল রাখবেন তারা কিন্তু সামান্য পরিমাণ ঝোল অ্যাড করতে পারেন। তবে এই রেসিপিতে এইভাবে মাছগুলো ভুনা ভুনা খেতেই কিন্তু খুব ভালো লাগে। এই তো আমি কিছুক্ষণ পর উল্টিয়ে দিয়েছিলাম, উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। প্রায় 5-6 মিনিট পর আমি এখান থেকে সামান্য পরিমাণ ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি, তারপর আমি নামিয়ে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল খুব মজাদার একটি রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।